হ্যালো আর্মি, আশা করি সবাই ভালো আছো। আজকে ওয়েভার্স লাইভে আমাদের চার প্রিয় সদস্য সুগা, জিমিন, জেহোপ আর ভি একসাথে এসেছিল। ট্যাম্পা কনসার্টের ঠিক পরেই তারা এই লাইভটি করে। আজকের ভিডিওতে আমি তাদের লাইভে বলা প্রতিটা কথা এবং মজার মুহূর্ত বাংলায় বিস্তারিতভাবে তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক। লাইভের শুরুতেই দেখা যায় সুগা, জেহোপ আর জিমিন হোটেলের রুমে বসে আছেন। তারা খুব ক্লান্ত থাকলেও তাদের চোখ মুখে ছিল তৃপ্তির হাসি। তারা প্রথমেই কথা বলেন ট্যাম্পার আবহাওয়া নিয়ে। সুগা বলছিলেন ট্যাম্পার আবহাওয়া গরম হলেও ভক্তদের এনার্জি ছিল তার চেয়েও বেশি গরম। এর মধ্যেই তারা খাবার অর্ডার করেন। টেবিলে ছিল রামেন, বার্গার, ফ্রাইড চিকেন আর প্রচুর পানীয়। সুগা খুব মন দিয়ে তার রামেন খাচ্ছিলেন আর জিমিন বারবার বলছিলেন যে তার খুব ক্ষুধা লেগেছে। জেহোপ তখন সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন যে আজ তারা কি কি খেতে যাচ্ছে। এই সময়টিতে সুগা আর জেহোপ ভক্তদের নিয়ে গভীর আলোচনা শুরু করেন। জেহোপ বলেন, এবার কনসার্টে আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি। প্রচুর ছেলে ভক্ত এবার এসেছে এবং তারা আমাদের গানের প্রতিটি হুক স্টেপ পারফেক্টলি দিচ্ছিলেন। সুগা তখন একটি মজার স্মৃতি শেয়ার করেন। তিনি বলেন, জাপানের কনসার্টে সামনের সারিতে ঠিক তার বাবার মতো দেখতে একজনকে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তিনি ভাবছিলেন বাবা মনে হয় সারপ্রাইজ দিতে এসেছেন, কিন্তু পরে জানতে পারেন তার বাবা আসলে কোরিয়াতেই ছিলেন। জিমিন তখন হেসে বলে, ইয়নগি ভাই মনে হয় কনসার্টে গান গাওয়ার চেয়ে বেশি মানুষ খোঁজেন। লাইভ চলাকালীন যথারীতি অনেক ভক্ত সুগাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন। এটি দেখে সদস্যরা হাসাহাসি শুরু করেন। সুগা অনেকটা অভ্যস্ত ভঙ্গিতেই এটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, যা দেখে বাকিরা তাকে নিয়ে বেশ মজা করছিলেন। সুগা এক পর্যায়ে তার বাবার বয়স নিয়ে কথা বলছিলেন। তখন মজার ছলে এটি উঠে আসে যে সুগা বর্তমানে যে বয়সে আছেন সেই একই বয়সে তার বাবা দ্বিতীয় সন্তানের বাবা হয়ে গিয়েছিলেন। এটি শুনে সুগা বেশ অবাক হয়ে যান এবং নিজেকে তার বাবার চেয়ে বড় বা গম্ভীর ফিল করতে শুরু করেন। ভিডিওর এই অংশটি ছিল সবচেয়ে হাস্যকর। জিমিন তার বড় চুল নিয়ে ব্যাপক অভিযোগ করতে থাকে। তিনি বলেন, আর্মি তোমরা বিশ্বাস করো এই চুল ধুয়ে শুকাতে আমার জান বের হয়ে যায়, প্রায় 1 ঘন্টা সময় লাগে। সুগা তখন মজা করে বলে, তাহলে কাটো না কেন, কে মানা করেছে? জিমিন খুব কিউট একটা মুখভঙ্গি করে বলে যে তিনি একটু ভিন্ন লুক চেয়েছিলেন। এরপর কথা ওঠে ইনস্টাগ্রাম আর টিকটক নিয়ে। জেহোপ আর জিমিন দুজনেই হাত তুলে স্বীকার করে যে তারা আসলে এখনকার এমজি জেনারেশনের মতো স্মার্ট নন। জিমিন বলেন তিনি সেলফি তুললে নিজেই লজ্জা পান। ভি তখন জিমিনকে টিজ করে বলে যে সেলফি তোলা তো আসলে একটা আর্ট, যা জিমিনের মধ্যে নেই। এয়ারপোর্টের ভিডিও বা ছবি নিয়ে কথা বলার সময় সুগার স্টাইল এবং তার শান্ত ভাব নিয়ে সদস্যরা বেশ মজা করেন। সুগা নিজেও স্বীকার করেন যে তিনি মাঝে মাঝে এমনভাবে থাকেন যেন তিনি খুব ব্যস্ত বা গভীর চিন্তায় মগ্ন। যখন জিমিন ও জেহোপ টিকটক বা নাচের চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলেন, সুগা তখন কিছুটা আলসেমি মেশানো স্বরে বলেছিলেন যে তার জন্য এসব করা বেশ কঠিন। তার এই অলস ইমেজটি বাকিরা খুব উপভোগ করেছিলেন। সুগা যখন নুডলস বা অন্যান্য খাবার খাচ্ছিলেন, তখন কোন খাবারে কত ক্যালোরি বা কোনটাতে বেশি সুস্বাদু তা নিয়ে তার বিশ্লেষণ ছিল বেশ মজার। জেহোপ তাকে নিয়ে ঠাট্টা করে বলছিলেন যে সুগা খেতে ভালোবাসলেও ডায়েটের কথা ভেবে বেশ চিন্তিত থাকেন। ভি যখন খেতে শুরু করেন তখন তার খাওয়ার ধরন দেখে বাকিরা মজা করছিলেন। সুগা ঠাট্টা করে বলছিলেন যে ভি মনে হয় আজ সব খাবার একাই শেষ করবে। ভিও খুব তৃপ্তি করে খাচ্ছিলেন এবং বারবার বলছিলেন যে ট্যাম্পার খাবারগুলো সত্যি দারুণ। লাইভের মাঝখানে ভি যখন জিমিন বা জেহবের সাথে কথা বলছিলেন তখন তিনি তার সিগনেচার বক্স স্মাইল আর কিউট সব এক্সপ্রেশন দিচ্ছিলেন। ভক্তরা যখন কমেন্ট করছিলেন তখন তিনি অদ্ভুত সব মুখভঙ্গি করে তাদের রিপ্লাই দিচ্ছিলেন, যা দেখে জিমিন হাসাহাসি করছিল। জেহব যখন তাদের নাচের ভিডিও টিকটকে আপলোড করার কথা বলছিলেন তখন ভিয়ের রিয়াকশন ছিল দেখার মতো। তিনি কিছুটা লাজুক ভঙ্গিতে বলছিলেন যে এখনকার এমজি জেনারেশনের সাথে তাল মেলানো তার জন্য মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে।
জিমিন যখন তার সেলফি তুলতে না পারার দুঃখ প্রকাশ করছিলেন তখন ভি তাকে নিয়ে মজা করছিলেন। তিনি বোঝাতে চাচ্ছিলেন যে সেলফি তোলা আসলে খুব সহজ কাজ, কিন্তু জিমিন সেটাকে জটিল বানিয়ে ফেলছে। সদস্যরা বলছিলেন যে কনসার্টের সময় ভিয়ের এনার্জি অন্যরকম থাকে, কিন্তু লাইভে এসে সে একদম শান্ত আর কিউট হয়ে যায়। তার এই অন স্টেজ এবং অফ স্টেজ পার্থক্যের কথা শুনে ভি নিজেও হাসছিলেন। লাইভে এক পর্যায়ে জেহব জিমিনকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তিনি জিমিনকে বলে, তোমার সেই আইডল লুক আর কিউটনেস একটু দেখাও তো। যখন জিমিন লজ্জা পাচ্ছিলেন তখন জেহব তাকে নিয়ে বেশ হাসাহাসি করেন এবং ভক্তদের সামনে তাকে আরো বেশি লজ্জায় ফেলে দেন। জেহব যখন তাদের নাচের ভিডিও টিকটকে দেওয়া নিয়ে কথা বলছিলেন তখন তিনি খুব আফসোস করে বলছিলেন যে তারা আসলে এখনকার ট্রেন্ড ঠিক মতো বোঝে না। তিনি মজা করে বলছিলেন, জিমিন আর আমি তো ইনস্টাগ্রামই ঠিক মতো চালাতে পারি না, টিকটক কিভাবে চালাবো। সুগা যখন বলছিলেন যে তিনি সবসময় ভালো পারফর্ম করেন তখন জেহব ঠাট্টা করে বলে যে সুগাকে এখন প্রশংসার জেলে বন্দি করা উচিত, অর্থাৎ তাকে এত বেশি প্রশংসা করা দরকার যাতে তিনি আর বের হতে না পারেন। লাইভে যখন তারা প্রচুর খাবার খাচ্ছিলেন জেহব বারবার বলছিলেন যে আমেরিকায় এসে তারা সবাই খাদক হয়ে গেছেন। তিনি মজা করে বলছিলেন যে কনসার্টে এত লাফালাফি করার পরেও তাদের ওজন কমছে না, কারণ তারা পারফরমেন্সের চেয়ে বেশি খাবার নিয়ে ভাবছে। সাউন্ড চেকের সময় একজন বয়স্ক ভক্তের নাচ দেখে জেহব এতটাই মুগ্ধ হয়েছিল যে তিনি লাইভে সেটা নিয়ে খুব মজা করে অঙ্গভঙ্গি করে দেখাচ্ছিলেন। তিনি বলছিলেন, ভক্তদের এনার্জি দেখে মাঝে মাঝে মনে হয় ওরাই আইডল আর আমরা দর্শক। লাইভের শেষের 10 মিনিটে ভি পুরোপুরি খাওয়ার ওপর মনোযোগ দেন। ভিকে দেখে মনে হচ্ছিল তিনি কয়েকদিন কিছু খাননি। সুগা তখন ক্যালোরির এক নতুন বিজ্ঞান শোনান। তিনি বলেন, আমরা 2 ঘন্টা কনসার্ট করি, প্রায় 1500 ক্যালোরি হারাই, তাই এখন যদি 3000 ক্যালোরি খাই কোনো সমস্যা নেই। তারা পরবর্তী ট্যুর স্ট্রোক এল পাসো নিয়ে কথা বলেন। জিমিন কিছুটা আবেগপ্রবণ হয়ে বলেন যে তার বয়স 30 হয়ে যাচ্ছে এবং তিনি শরীরের হাড়ের জয়েন্টে ব্যথা অনুভব করছেন। জেহব তখন তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে আর্মিদের ভালোবাসা থাকলে বয়স কোনো ব্যাপারই না। শেষ মুহূর্তে তারা সবাই মিলে স্ক্রিনের সামনে এসে হার্ট সাইন দেন এবং ভক্তদের ধন্যবাদ জানান। সুগা তার চিরচেনা গম্ভীর কিন্তু মিষ্টি স্বরে বিদায় দেন। এই ছিল আমাদের প্রিয় 4 জনের লাইভের বাংলা এক্সপ্লেনেশন। তাদের এই খুনসুটি আর বন্ধুত্বের সম্পর্ক আমাদের সবচেয়ে অনুপ্রাণিত করে। তোমাদের কাছে সুগা, জিমিন, জেহব আর ভি এর মধ্যে কার কথাটি সবচেয়ে মজার লেগেছে কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।